ফ্র্যাঙ্কলি বলতেছি আপনাদেরকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু সুপারিশ। জমিতে খুব বেশি নাই, মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের এই সমাজের জন্য, সারা বাংলাদেশে এবং আমাদের ঠাকুরের জন্য একটা বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট ছেলে পেলে সমস্ত আমরা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিসি সাহেবকে দিয়ে হবে না, আপনাদের সচেতনতা গড়ে তুলবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের বহুতল ভবনের কথা বলেছেন, এটা তো আমারও দাবি, এই দাবিটা আমার। তো আমি এর জন্য যা কিছু করা দরকার সেটা আমি চেষ্টা করব। আপনাদের তরফ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের চাপটা অব্যাহত রাখবেন, অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগটা রাখবেন। আমরা যেভাবে এগোতে চাই সেভাবে একটা অনুরোধ করবো, আপনাদের এখানে জমিতে খুব বেশি নাই, আর এই জমির মধ্যে কি করে বহুতল ভবনে গিয়ে আপনারা করতে পারেন তার একটা প্রজেক্ট তৈরি করেন, প্ল্যান তৈরি করেন, নিয়ে আসেন। হ্যাঁ, সেটা আপনাদের যে জমি আছে সেই জমির উপরে আপনারা একটা প্ল্যান তৈরি করেন, একটা পরিকল্পনা করেন, যে পরিকল্পনা নিয়ে আসেন, আমরা দেখি আমরা কি করতে পারি, আমরা চেষ্টা কি করবো, আপনার চেষ্টা করবো। আমি বক্তব্য দীর্ঘ করবো না, অনেক সময় হয়ে গেছে। আমি শুধু আপনাকে অনুরোধ করব যে আমরা যারা ঠাকুরগাঁর মানুষ, আমরা ধরেন না তার রাজনীতির কথা দূরে রাখি, ঠাকুরগাঁর কথাটা আগে ভাবি, এবং ঠাকুরগাঁর মানুষের উন্নতি কীভাবে হবে, সাধারণ মানুষের উন্নতি কীভাবে হবে সেই চেষ্টাটা আমরা করি। কর্মসংস্থানের খুব অভাব, চাকরি বাকরি নাই, আমরা চেষ্টা করতেছি যে কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। তো একটা সমস্যা আমার আছে, সেটা আপনাদেরকে বলি। আমার কাছে লোকজন যায় খালি আপনার সুপারিশ, খালি সুপারিশ, কি বলে ওখানে বদলি, কে ওখানে বদলি, কনস্টেবলের ট্রান্সফার, আপনার হাসপাতালের বদলি। এত সুপারিশ নিয়ে থাকলে আমি তার কাজ করতে পারি না, ফ্র্যাঙ্কলি বলতেছি আপনাদেরকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু সুপারিশ। তো এইভাবে তো কাজ করা যায় না, বড় কাজ করতে হলে আপনাকে তো সময় দিতে হবে, তাই না? তো যতটা কম করা যায় আপনার চেষ্টা করবো যেন সুপারিশটা কম হয়, আমি যেন কাজ করতে পারি সেভাবে। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছ থেকে, আপনাদের শহরবাসীর কাছ থেকে পেয়েছি। আপনারা অনুগ্রহ করে আমাকে দোয়া করবেন, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আমি যেন আপনাদের কাজ করতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি, এবং এলাকাতে মানুষের, সাধারণ মানুষের কিছু উপকার করতে পারি। আরেকটা কথা আছে, এখানে আমাদের স্কুলগুলো, আমি দিদি একটা বলেছি, আমার খুব কষ্ট হয়েছে যখন আমি প্রথম রিভারভিউ হাই স্কুল দেখতে গেলাম। আমার মনে হলো যে সমস্তটা একটা পরিত্যক্ত গরুর একটা খামার হবে।